তো আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে, আমরা গতদিন করেছিলাম এখান থেকে ইয়েল্প নিয়ে, গুগল সার্চ এবং ইয়েল্প নিয়ে আমরা কাজ করেছিলাম। তো আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইয়োলো পেজ থেকে কিভাবে কাজ করতে হবে, লিড কালেক্ট উইথ ইয়োলো পেজ। তো ইয়োলো পেজ থেকে কিভাবে কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আহ, আচ্ছা, তার আগে একটু আসি যে আজকে এইচডব্লিউ করেছেন, হোমওয়ার্ক করেছেন হচ্ছে মুজিবুর রহমান ভাই। আপনার এই কাজটা করতে যে কোনো সমস্যা হয়েছে কিনা? না, সমস্যা 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 হয় নাই। সমস্যা হয় নাই, তবে তবে বেশি করতে পারি নাই আর কি। মানে সময় লাগে, একটু সময় লাগে। বেশি করতে হ্যাঁ, হ্যাঁ, পারিনি। এটা একটু সময় লাগবে। এটা যেহেতু একেবারেই আহ, এই এইভাবে লিডস কালেক্ট করা কিন্তু খুবই আহ, গুরুত্বপূর্ণ, বা খুবই, আপনার যখন একটু এক্সপার্ট হবেন, যখন বায়ারদের সঙ্গে কাজ হবে, বায়াররা যখন রিকোয়ারমেন্ট দিবে, তখন আপনারা বুঝবেন যে এইভাবে যেভাবে কতদিন দেখিয়েছি, এইভাবে লিডস কালেক্ট করার অনেক ভ্যালুয়েবল। কারণ হচ্ছে আপনি এখান থেকে নির্দিষ্ট কোন ধরনের, কোন ক্যাটাগরিতে নিচ্ছেন, কোন লোকেশনে নিচ্ছেন, তাদের ওয়েবসাইটে যে যে যখন আপনারা এই লিডস গুলো কালেক্ট করতেছেন তখন বুঝতে পারতেছেন তাদের কোম্পানির কি অবস্থা, তাদের কোম্পানিটা আসলে ভালো কিনা, তাদের কোম্পানিটা ওই নিশ রিলেটেড কিনা, সবকিছু যখন ওয়েবসাইটে যাচ্ছেন তখন বুঝতে পারতেছেন। তো এইভাবে নেওয়াতে যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন তখন আরো একটু এক্সপার্ট, আরো একটু যখন বুঝবেন তখন এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে দিবে। তো আমি আশা করব যে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাসে যে বিষয়গুলো আমি দেখাচ্ছি এই বিষয়গুলো হচ্ছে সিকোয়েন্স মেনটেন্স করা। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে গতকালকের ক্লাসের যদি আপনারা প্র্যাকটিস না করেন, আজকে আমি যে টুলসে দেখাবো এই টুলসে গতদিন গেছে, আজকেরটা আরেকটু ইজি ভাবে দেখানো হয়েছে, দেখানো হবে। এরপরে আস্তে আস্তে যখন সামনের দিকে যাবেন আর একটু ইজি ভাবে দেওয়া হবে, অল্প সময়ে বেশি কাজগুলো করবেন। বাট পিছনে যদি গ্যাপ থেকে যায় তাহলে আপনাদের এইগুলো নিয়ে সমস্যা হবে। তো যার কারণেই বলবো আপনারা হচ্ছে যে প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন, যেহেতু সপ্তাহে 2 দিন নিচ্ছি, 3 দিন নেওয়ার কথা ছিল, বাট আপনাদের সুবিধার্থে 2 দিন নেওয়া হবে। তো এই 2 দিনের কাজটা 2 দিন কমপ্লিট করবেন আশা করব, ক্লাসের আগেই কমপ্লিট করবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইয়েলো পেজ, লিড কালেক্ট উইথ ইয়েলো পেজ। ইয়েলো পেজ থেকে কিভাবে লিডস গুলো কালেক্ট করতে হয় সেটা আমরা দেখব। তো এটা ঠিক মোটামুটি ইয়েলপের মতোই একই ধরনের কাজ দিবে, তবে ইয়েলপ থেকে এটা একটু সহজ। তো এই ইয়েলো পেজটাও বেশ জনপ্রিয়। এটা খুব বেশ মানুষ এটা ব্যবহার করে থাকে, এবং এখানে ডাটাগুলো বেশ ভালো থাকে সব জায়গা থেকেই। এটা ইয়েলো পেজের ক্ষেত্রে সেন্ট্রালি থাকে, এবং প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা ইয়েলো পেজ আছে, প্রত্যেকটা দেশ নিয়ে কাজ করে, আলাদা আলাদা কাজ, দেশ নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আপনি ডাটা যদি ভালো পেতে চান তো এখান থেকেও ভালো ডাটা আপনি পেতে পারেন। তো আমি যদি একটু দেখি যে ইয়েলো পেজ, ইয়েলো পেজেস আমি লিখে সার্চ করলাম, তাহলে এখানে দেখবেন গুগলে এসে yellowpages.com, এটা হচ্ছে সেন্ট্রাল, যেটা সব দেশেরটা আপনি এখানে পাবেন। এখানে যদি একটা নিচের দিকে আসেন বা আপনারা যদি একটু ইয়েলো পেজেস বাংলাদেশ লিখে সার্চ করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের এই যে ইয়েলো পেজেস বাংলাদেশ, বাংলাদেশ। তো এই ইয়েলো পেজেস বাংলাদেশ যখন লিখে সার্চ করবেন তখন দেখবেন যে বাংলাদেশেরটা এখানে আসবে, বাংলাদেশ ইয়েলো পেজ। তো আমরা বাংলাদেশে যাচ্ছি না, আমরা হচ্ছে সেন্ট্রালি যাচ্ছি, আমরা ইয়েলো পেজেস এ যাচ্ছি, তো ওখান থেকে আমাদের কালেক্ট করব। তো এই যে ইয়েলো পেজেস আছে, ইয়েলো পেজেস এ ক্লিক করেছি, এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ঠিক ইয়েলো পেজে যে বিষয়গুলো আমরা দেখেছিলাম, এখানেও ড্যাশবোর্ডটা, এখানেও ইন্টারফেসটা একই রকম। আচ্ছা, আমার সাউন্ড কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে।
তাহলে এখানে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে ইন্টারফেস কিন্তু একই রকম, সব কাজগুলোই মোটামুটি একই রকম। কিছু কিছু পার্থক্য আছে, কিছু কিছু যে পার্থক্য সেটা হচ্ছে ইয়েল থেকে আমরা যে কাজটা করেছিলাম, একটা ওয়েবসাইটে যখন গিয়েছিলাম, যখন সার্চ করেছিলাম, করার পরে একটা ওয়েবসাইটে যাওয়ার সময় আর একটা লিঙ্কে ক্লিক করেছিলাম। বাট এখানে আমাদেরকে ওই ঝামেলাটা করতে হবে না। এখানে আমাদেরকে খুব সহজে কাজটা করতে পারবো। ধরেন আগের দিন আমরা রেস্টুরেন্ট নিয়ে কাজ করেছিলাম, তো আমি যদি সেটাই দিই, এখানে রেস্টুরেন্টে ক্লিক করেছি, তাহলে আমার ক্যাটাগরিটা হয়ে গেল। এখন কোন জায়গা, কোন লোকেশনটা দিব, আমি এখানে সেই লোকেশনটা আমাকে ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে যদি লোকেশন ব্যবহার করি, ওই যে ওখান থেকে ওই ধরনের ব্যবহার করতে চাই, ধরেন নিউ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক দিয়েছি। নিউ ইয়র্ক দেওয়ার পরে আমাদের ইয়েলপে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখানে ক্লিক করার পরে আরেকটা লিঙ্ক আছে, সেখান থেকে ওয়েবসাইটে যাইতে হচ্ছিল। বাট এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা ওয়েবসাইট, দেখেন প্রথমে যেটা আছে এটা হচ্ছে প্রযোজিত, প্রযোজিত অর্থাৎ এটা বিজ্ঞাপন দিয়েছে, স্পন্সার্ড। তো আমরা এটা যাব না, আমাদের এখান থেকে 1 নম্বর যেটা আছে, 2 নম্বর আছে, 3 নম্বর আছে, এভাবে সিরিয়াল করা আছে। তো এখান থেকে প্রথম পেজে, প্রত্যেকটা পেজে 30টা করে ওয়েবসাইট পাবেন। এই যে 30টা করে ওয়েবসাইট, এবং লাস্টে যেটা পাচ্ছি সেটা, এটাও কিন্তু স্পন্সার্ড, এটাও বিজ্ঞাপন দেওয়া। তো 30টা ওয়েবসাইট পেয়েছি। এখানে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ করে এখানে 5টা পেজ আছে। তো এছাড়াও এখানে যখন ক্লিক করবেন তখন আরো সামনের দিকে যাবেন। তো এখানে মোট আছে হচ্ছে 3000 ওয়েবসাইট আছে, 3000 কোম্পানি আছে। এক পেজ থেকে 30টা, এইভাবে করে আমার 3000 লিডস আছে এখানে। তো আমি এখান থেকে যদি 1 নম্বরটাই যাই, দেখেন আমি এখানে যখন দেখবো, এখানে আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে কোনটার ওয়েবসাইট আছে, কোনটার ওয়েবসাইট নাই। তো এখানে আমি দেখতেছি যে প্রায় প্রত্যেকটারই ওয়েবসাইট এখানে আছে, প্রত্যেকটারই, দুই একটা ছাড়া বাকিগুলো সব ওয়েবসাইট আছে। তো আমি একটু 1 নম্বরটা যাই, এই যে ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করলে আমি ওয়েবসাইটে যেতে পারতেছি। আসতেছে, একটু লেট হচ্ছে। এই যে আসছে। তো এই যে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কন্টাক্ট পেজ থাকবে। তো এই কন্টাক্ট পেজ আমাদেরকে দেখতে হবে কোথায় আছে। তো আপনারা যখন এই ওয়েবসাইটে কাজ করবেন, ওয়েবসাইটে লিডস নিয়ে কাজ করবেন, তখন আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে খুব সহজে বের করার জন্য, দেখেন আমাদেরকে এখানে এসে দেখতে হচ্ছে যে এখানে আছে কোথায়। তো আপনাদেরকে একটা টুলস দেখিয়েছিলাম, সেটা হচ্ছে গুগল ইয়ে এক্সটেনশন। কি এক্সটেনশন দেখিয়েছিলাম? ইমেল এক্সট্রাক্টর দেখেছিলাম। তো আপনারা ওই টুলসটাকে অন করে দিবেন, তাহলে এখানে দেখবেন যে খুব সহজে আপনারা নিচের দিকে খোঁজাখুঁজির দরকার নেই, সামনে থেকে পেয়ে যাবেন। আমি এটা মনে হয় রিমুভ করে দিয়েছি, আমি আবারও ইনস্টল করতেছি। ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন, এটা আমি সার্চ করলাম, গুগল এক্সটেনশন, এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পরে এই যে টুলসটা ইমেল এক্সট্রাক্টর, আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। তো এখানে আসার পরে আমাদেরকে এখান থেকে আমি এটাকে পিন করে দিলাম, সামনে চলে আসলো। তো আমি যে ওয়েবসাইটে ছিলাম, এই ওয়েবসাইটে ছিলাম। তো এই ওয়েবসাইটে যখন আমি আসলাম, একটু রিলোড করি যেহেতু নতুন আমি করেছি এটা। রিলোড করি, এই যে এখানে আসার সঙ্গে সঙ্গে দেখেন যে ওই ওয়েবসাইটের এই যে ইমেইলটা পেয়েছে। আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখবো যে এই যে ইমেইলটা, ঠিক ওই ইমেইলটা এটা নিয়েছে। ঠিক আছে, তাহলে আমার কষ্ট করা ছাড়াই কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি খুব সহজে। আমি আরেকটা ওয়েবসাইটে যাই। দেখেন এই ওয়েবসাইটে এসেছি। তো এই ওয়েবসাইটে আসার পরে লোড হচ্ছে যেহেতু, এখানে আসলাম, একটু লোড কমপ্লিট হোক। যদি এই ওয়েবসাইটের ভিতরে কোথাও থেকে থাকে তাহলে সে এখানে নিয়ে আসবে, দেখবে। আমরা একটু দেখি, কন্টাক্টে যাই। এটার ভিতরে সে ইমেইলটা পাই নাই। এখন ইমেইলটা না পাইলে আমরা কি করব? আমরা যেটা করব, এই যেমন ফেসবুক আছে, আমরা ফেসবুকে যাই।
ফেসবুকে আসার পরে দেখেন এই যে ফেসবুকে আমরা তার ইমেলটা পেয়েছি, তার ফোন নাম্বারটা পেয়েছি, তার লোকেশন পেয়েছি, সবকিছু কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। যেটা কাজ করবেন যে যে কোনো একটা লোকেশন নিবেন, নিয়ে ওই লোকেশনের ইনফরমেশন গুলো আপনারা বের করার চেষ্টা করবেন। আচ্ছা, এখানে তো লোকেশন এটা। এখানে আছে, এই যে ইমেল পেয়েছি। কোথায় আছে? কন্টাক্টে গেলাম। আচ্ছা, যেখানেই হোক ইমেলটা আছে, ঠিক আছে। তারপরে ইমেলটা এখানে দেখাচ্ছে। আমরা যদি, হ্যাঁ, এই যে ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটেও আছে। এখানে যদি আসি, তো এখানে, এখানেও আছে। একটু ফেসবুকে যদি যাই, ফেসবুকে এই যে ফেসবুকেও আছে, ঠিক আছে। তো ইমেল থাকবে প্রত্যেকটা ওয়েবসাইটে, না হয় ফেসবুকে, আহ, যেখানে হোক তাদের ইমেল থাকবে। অথবা যদি সেখানেও না থাকে তো অন্যভাবে বের করা যাবে, সেটা আমি দেখাবো। তো আগে প্রথমে আপনাদেরকে কাজ হচ্ছে যে, আহ, আপনাদেরকে প্রথমে যে কাজটা দিব সেটা হচ্ছে একটা লোকেশন নিবেন। ওই লোকেশন নিয়ে আপনি কোনো একটা ক্যাটাগরি নিবেন, নিয়ে এখান থেকে যদি আপনার থাকে হচ্ছে 100টা, 100টা ওয়েবসাইট, তো আপনাকে প্রথম কাজ হচ্ছে এই 100টা ওয়েবসাইটের, মানে 100টা কোম্পানি থেকে 100টা কোম্পানির নাম লিখবেন। লিখে 100টা কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস নিবেন। নিয়ে এরপরে হচ্ছে তাদের ফেসবুক, তাদের হচ্ছে ইমেইল, ফোন নাম্বার বের করার চেষ্টা করবেন। এরপরে এখানে তো অধিকাংশটারই দেখেন দেওয়া আছে, এখানে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। এখন ওইটা যখন এখানে সামনে চলে আসলেন, এখানে আসার পরে দেখেন যে এখানে তাদের আহ, বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এখানে আসার পরে আপনাদেরকে এখানে এই যে দেখেন এখানে এই যে বিজনেস ইমেইল। আচ্ছা, এখানে দেখেন আপনার, আমি যখন এখানে মাউস নিয়ে আসতেছি তখন আপনারা এখানে দেখবেন যে তার ইমেইলটা এখানে দেখা যাচ্ছে। এই যে এখানে যখন নিয়ে আসতেছি ওই দেখেন ইমেইলটা দেখা যাচ্ছে। পাচ্ছেন কি সবাই? দেখেন তো। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা আবার যাচ্ছে স্যার। স্যার, আবার স্যার উপরে যে ওয়ান উঠা আছে ওখানেও মনে হয় দেখা যাবে ক্লিক করলে। আচ্ছা, আমি যদি এখানে এখানে থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করি, কপি ইমেইল নিয়ে এখন আমি যদি একটু এখানে নোটপ্যাডে নিয়ে আসি, তো এখানে দেখেন এই যে ইমেলটা আমরা পাচ্ছি। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটু এখানে যাই। এখান থেকে কোম্পানিগুলোতে আসবেন, এই কোম্পানিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, সামনে আসবেন। এখানে আসার পরে দেখেন এই প্রত্যেকটারই বিজনেস মেইল পাবেন। ক্লিক করবেন, কপি করবেন, এই যে মেইলটা এখানে রাখবেন। স্যার, একটা জিজ্ঞেস করি স্যার, একটা কথা। জি। যদি ধরেন নতুন নতুন তো অনেক কোম্পানি প্রতিনিয়ত হচ্ছে, এই সব কোম্পানি কি ইয়েলো পেজে বা ওই যে ইলপে যুক্ত হচ্ছে? এখন নতুন কোম্পানি, যখন নতুন কোম্পানি তৈরি হয়, তৈরি হওয়ার পরে তারা যে তাদের প্রথম কাজই হচ্ছে তাদের একটা ফেসবুক পেজ যেমন খোলা তাদের জরুরি, তাদের একটা লিঙ্কডইন প্রোফাইল যেমন পেজ যেমন খোলা জরুরি,
তারা ঠিক একইভাবে এই সমস্ত সাইটে তাদের ইয়ে করাটা, করাটা হচ্ছে জরুরি। ও, জি। সবাই না না, সব অনেক খালি, জি স্যার, সবাই মানে ধরেন অনেক যোগ না করলে তাহলে আমরা পাবো কিভাবে, তাই বললাম স্যার। এখন সবাই হচ্ছে যারা বিজনেস বোঝে, যারা বিজনেস, তো এমনি সবাই লাভ দিয়ে আর বিজনেসে আসে না, বাংলাদেশের মতো না। বাংলাদেশিরা তো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে একটা বিজনেস করব এটা চিন্তা করেই নেমে পড়ি বিজনেসে। তো সেটার ওয়েবসাইট থাকলো কি থাকলো না, সেটার কি আছে না আছে, এটা আমরা কিছুই দেখি না। কিন্তু একটা বিজনেসের, প্রফেশনাল একটা বিজনেসের জন্য আহ, বেশ কয়েকটা জিনিস ম্যান্ডেটরি থাকতে হয়। যেমন একটা ওয়েবসাইট, ফেসবুক পেজ থেকে শুরু করে এখন যে ব্র্যান্ডিং এর জন্য যা কিছু দরকার, লিঙ্কডইন থেকে শুরু করে সবকিছু থাকতে হয়। তো এই সবকিছু যখন থাকবে, সেটার ভিতরে খুব কমন একটা জিনিস, খুব ম্যান্ডেটরি একটা জিনিস হচ্ছে লোকাল লিস্টিং। অর্থাৎ যখন আপনি সেখান থেকে কোনো কিছু, মানুষ মানে আপনার কাস্টমার যারা আছে, তারা আপনাকে খুঁজে পেতে হবে। আপনাকে যদি খুঁজে না পায় তাহলে আপনার থেকে সার্ভিস নিবে কিভাবে? তো যার জি স্যার। কারণে যার কারণেই হচ্ছে আমাদেরকে আহ, ওই এই লোকাল লিস্টিং সাইট গুলোতে আমাদেরকে অ্যাড হতে হয়। যেমন আমি আপনাদেরকে আগেও দেখিয়েছিলাম যে, যেমন ম্যাপ, গুগল ম্যাপ বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় গুগল ম্যাপ। তো বাইরে এই ঠিক একই একই সার্ভিস, কিন্তু ওটা ইয়েলো পেজ বা ইয়েল্প যাই কিছু বলি একই ধরনের, কিন্তু গুগল ম্যাপটা বাংলাদেশে একটু জনপ্রিয়। বাংলাদেশে এটা আসলে মোটামুটি এটা করে থাকে। তো এই গুগল ম্যাপে যদি আপনি এখানে একটু, এখানে লিখে সার্চ করেন, এখানে যেমন আমি যেমন টেক মেন্টর, তো এই টেক মেন্টর যখন কেউ লিখে সার্চ করলো, আর সার্চ করার পরে এখান থেকে টেক মেন্টর না পাইলো, তখন আসলে ওইটার ব্যাপারে নেগেটিভ ধারণা হয় না? জি জি স্যার। আচ্ছা, এখন দেখেন টেক মেন্টর সার্চ করলাম, আমার আরেকটার কথা বলেছিলাম আমি যে আইআইসিটি ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, এটাও লিখে সার্চ করেন। দেখেন এটা লিখে সার্চ করলে এটাও আমার এখানে, এই যে আইআইসিটি ওয়ার্ল্ড এটা চলে আসতেছে। এই যে আমি এখানে আইআইসিটি ওয়ার্ল্ড, এটা সকল ইনফরমেশন এখানে, আমার এখানে হচ্ছে, এখানে ফেসবুক থেকে শুরু করে, ফেসবুক আমার প্রোফাইল, আমার কোম্পানি প্রোফাইল, লিঙ্কডইন আমার প্রোফাইল, কোম্পানি প্রোফাইল থেকে শুরু করে এখানে টোটাল ইনফরমেশন গুলো এখানে দিচ্ছে। তো এই হচ্ছে লোকাল লিস্টিং এর এটা সুবিধা। এখন আপনি একটা কোম্পানি করলেন আর এই লোকাল লিস্টিং এ আপনি অ্যাড করলেন না, আপনার কাস্টমার আপনাকে খুঁজে পাবে কিভাবে? তো এই কারণেই হচ্ছে বাইরে যারা বিজনেস করে তাদের প্রথমে এই জিনিসটাই তারা করে নেয়, এই জিনিসটা থাকে। আর যারা করেনি তাদের আমার দরকার নেই, কারণ তারা ওইভাবে সচেতন না, তারা আপনার সার্ভিস নিবে এটা ও, আশা করা যায় না। জি স্যার। তো মানে এটা এটাতে অনেকেই, মানে যারা হয়, যারা একটু মানে এস্টাবলিশ, তারা এটার সাথে জয়েন হয় আর কি, যুক্ত হয় আর কি। এস্টাবলিশ না, এস্টাবলিশ হওয়ার জন্য এটা করে, হয়ে করবে এরকম না, ও, এস্টাবলিশ ও হওয়ার জন্য আচ্ছা। এটা করে থাকে। ইয়েলো পেজ আর ইয়েল পেজ জয়েন করে স্যার, তাই না? আচ্ছা, তো হচ্ছে, তো এখানে যেটা বলতেছিলাম যে আপনি যখন এখানে কোনো কোম্পানি লিখে সার্চ করলেন, এই কোম্পানি যখন আপনি এখানে আসলেন, হুম, আপনি যে কোনো একটা কোম্পানি, আপনি ওই কোম্পানিতে ক্লিক করলেন। কোম্পানিতে ক্লিক করার পরে কোম্পানিতে ক্লিক করার পরে আমরা দেখেছি যে এখান থেকে এসে বিজনেস মেইলটাও আমরা এখানে পেয়েছি। এখানে তাদের ওয়েবসাইট পাবেন, ফোন নাম্বার পাবেন, এখানে রিভিউ থেকে শুরু করে এখানে অনেক ইনফরমেশনই এখানে পাবেন। এটার ভিতরে ওখানে বিজনেস মেইল থাকবে, সেটাও আপনারা ওখান থেকে পাবেন। এই যে এখানে আসার পরে আপনারা এই যে মেইলটাই পেয়েছেন। তো এইভাবে প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু আসলে মেইল পাবেন আপনারা। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। তো এখানে আসলে দেখেন, এখানেও এই যে দেখতে পাচ্ছি তাদের মেইলটা। তো এইভাবে করে আমাদের
এই নির্দিষ্ট লোকেশন, নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে আপনি যেটা এখান থেকে বের করতে চাচ্ছেন, আপনারা সেটা নিয়ে এখানে খুব সুন্দর করে সার্চ করবেন। সার্চ করলে এখান থেকে বের করে নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি উম আরেকটা, যে কোনো আরেকটা হচ্ছে ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করি। আরেকটা ক্যাটাগরি আমি একটু দেখিয়ে দিই। ধরেন অটো সার্ভিস। আমার একটা সার্চে একটু একটু লোড নিচ্ছে, আমি একটু যেহেতু এই টুলসটা অ্যাড করেছি তো যার কারণে একটু নিচ্ছে। তো আমি হচ্ছে এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমি আবার একটু যাই ইয়েলো পেজ। yellowpages.com। তো এখানে আসার পরে আপনি এখান থেকে ক্যাটাগরি দিবেন, এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, বা আপনি যে কোনো একটা ক্যাটাগরি লিখে নিতেও পারেন, লিখে দিতেও পারেন। তো আপনি চাচ্ছেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি ধরেন। আচ্ছা, এখানে এইটা নতুন দেখতেছি, এর আগে আমি দেখি নাই, তো আমি এটা একটু দিয়ে দেখি। দিয়ে এখান থেকে আপনি কোন লোকেশন দিবেন, লোকেশন সার্চ করেন। 1 নম্বর ওয়েবসাইটে যাই, 2 নম্বর ওয়েবসাইটে যাই, 3 নম্বর ওয়েবসাইট, সরি, তাহলে ওয়েবসাইটে যখন আসলাম, ওয়েবসাইটে আসার পরে কন্টাক্ট, কন্টাক্ট কন্টাক্ট আস। এই যে এখানে দেখেন ইমেইল আছে, এটা ইমেইল আছে, মার্কেটিং অ্যান্ড বিজনেস, এখানে মিডিয়া, অর্থাৎ এখানে ইমেইল আছে। যদি না থাকতো আমরা এখানে ফেসবুকে যাইতাম, ফেসবুকে যে ফেসবুক থেকে পাইতাম। এই যে ফেসবুকে এখানে আছে, এটা গেল। 2 নম্বরটায় আসি, 2 নম্বরটা কি একই? না, 2 নম্বরটায় আসি, 2 নম্বরটায় এখানে দেখতেছি। আচ্ছা, নট ইমেইলে আমরা একটু কন্টাক্ট, আচ্ছা এটা কি এটা? আচ্ছা, এটা তো একই জিনিস, চারটায় একই আসলো কেন? ও না, এটা আলাদা, একই রকম দেখাচ্ছে। না, একই তো, চারটায় তো একই দেখাচ্ছে কেন? চারটে একই দেখালে হবে কি করে? ওয়েবসাইট, ও আচ্ছা, এই সাইটটা তো একই কোম্পানির সামনেই আছে। ও দাঁড়ান, এখানে সার্ভিস, ও ওদের সাইটটা নাম নাম এক, শুধু নাম্বার গুলা চেঞ্জ। হ্যাঁ, এদের মানে যেটা হয়েছে কি, এদের হচ্ছে একই কোম্পানি, বাট বিভিন্ন আছে না, হচ্ছে এদের ব্রাঞ্চ আছে। তো সবকটা এখানে দেখাচ্ছে, মানে সামনে দেখাচ্ছে, ওদের ওদের কোম্পানিগুলোই প্রথমে দেখাচ্ছে। তো এরপরে দেখেন প্রথম 11টার পরে যে দেখেন যে অন্য কোম্পানি দেখাচ্ছে। এই যে এসব কিন্তু অন্য কোম্পানি, বাট প্রথমে আসছে তাদের কোম্পানিগুলোই প্রথমে আসছে। তো যাই হোক, সমস্যা নেই, আমরা তার পরেগুলোও দেখি, ওইগুলো তো আছেই, আমরা পরেগুলোও দেখি। এখানে যদি আমরা একটু ও, এগুলো একটু কেটে দিই, এটা দেখি, এটা দেখি, 3টা দেখি। তো স্যার এখানে এগুলাতেও কি স্যার এসইও করে র্যাঙ্কে আসা হয় এই পেজ গুলাতে, গুগলের মতো? গুগলের মতো র্যাঙ্কে এখানেও অনেক কাজ আছে। এসইও, এসইও তো অবশ্যই আছে, মানে অনেক কাজ আছে। আর এই যে প্রথম সামনে আসাতে এদের অনেক আহ, অনেক লাভ আছে। লাভটা হচ্ছে
এদের সার্ভিস, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে বিস্তারিত। তো মূল কথা হচ্ছে এটা এখানে আসার জন্য এরা প্রচুর টাকা খরচ করে, এসইও করে থাকে। আচ্ছা দেখেন তো, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার এতগুলো ইনফরমেশন, এতগুলো ইমেইল এখানে আছে। এই যে বিজনেস ইমেইল আছে এখানে, এর ভিতরেও মেইল আছে। তো এখানে মেইল গুলো আছে। তারপরেরটায় যদি আসি, পরেরটা আসার পরে পরেরটাও দেখি, এই যে ইমেইল বিজনেস। তারপরেরটা যদি আসি, তারপরেরটাও এই যে ইমেইল বিজনেস। প্রত্যেকটাই ইমেইল এখানে আছে। তো আমরা এখান থেকে যখন সার্চ করব, যে কোনো ওয়েবসাইটে যাব, যে কোনো কোম্পানির ইনফরমেশনটা আমরা খুঁজে বের করতে পারবো। এখন কি পারবো? বলুন তো সবাই, পারবো কিনা? জি স্যার, পারবো স্যার। এখানে একটা কনফিউশন চলে আসছে, এখানে কাস্টমার কে এটা স্যার গুলাই ফেলছে। কাস্টমার? মানে কাস্টমার কে, আমরা যে ওয়েবসাইট গুলো তথ্যগুলা নিচ্ছি, হ্যাঁ, এগুলা আমাদের তো লিড গুলা কালেকশন করতেছি, তো সেখানে কে কাস্টমার এটা বুঝতে পারতেছি না। মানে আমরা লিড গুলো যেন। আচ্ছা, প্রথম ক্লাসে ছিলেন? জি স্যার, ছিলাম। তাহলে তো এটা ভালো ধারণা থাকার কথা। আচ্ছা ধরেন, আমি হচ্ছি আমি হচ্ছি একজন বায়ার। কি বায়ার? আমি হচ্ছে আপনাকে বললাম যে আমার বাড়ি হচ্ছে ইউএসএ, নিউ ইয়র্কে হচ্ছে আমার বাড়ি। আমি আপনাকে বললাম যে নিউ ইয়র্ক শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে, এদের ইনফরমেশনটা আমার দরকার। আমি কি হতে পারি? আমি কি সার্ভিস দিব? ধরেন আমি সার্ভিস দিব হচ্ছে যে, উম, আমার হচ্ছে গরুর ফার্ম আছে, বা আমার মুরগির ফার্ম আছে, বা আমার মাছের ফার্ম আছে। এই ধরনের জিনিস আছে আমার। আমি কি করব? এই যত রেস্টুরেন্ট আছে তাদের ইনফরমেশনটা, তাদের কন্টাক্ট আমার দরকার। এই 1,000 রেস্টুরেন্ট আছে, তাদের 1,000 লিস্ট যদি আমাকে দেন, আমি আপনাকে আহ, ধরেন যে আমি 1,000 লিস্ট আমাকে দিলে আমি আপনাকে আহ, $1,000 দিব। আমি নিয়ে কি করব? আমি নিয়ে যেটা করব যে এই 1,000 জনকে আমি মেইল করব, তাদের সঙ্গে কমিউনিকেট করব, তাদের সঙ্গে ভিজিট করব, তাদের এখানে ভিজিট করব, বা আমি মিটিং সেট করব, করে তাকে আমি বোঝাবো যে আমার গরুর এগ্রো ফার্ম আছে। আমি এখান থেকে খুব সহজে অল্প খরচ, মানে কোনো খরচ ছাড়াই আমি তার লোকেশনে আমার এই মাংস পৌঁছে দিব। ঠিক আছে? জি তাহলে স্যার। আমি মাংস পৌঁছে দিব, আমার মাছের ফার্ম আছে, আমি মাছ পৌঁছে দিব, আমার মুরগি ফার্ম আছে, আমি মুরগি পৌঁছে দিব। তাহলে যেটা হচ্ছে যে, আমি কিন্তু আপনার কাস্টমার, আপনার বায়ার, বাট আমি যেটা করতেছি যে, আমার কাস্টমারকে এই ইনফরমেশন দেওয়ার জন্য তাদের ইনফরমেশন আমি খুঁজে বের করতেছি আপনার মাধ্যমে। স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। এখন দেখেন যে, আমি তাহলে সহজ করে বলি, আর একটু সহজ করে রিয়েল লাইফ দিয়ে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন। আমি হচ্ছি, আমার যে আইআইসিটি ওয়ার্ল্ড দেখাইলাম একটু আগে, আইআইসিটি ওয়ার্ল্ড কি করে? আইআইসিটি ওয়ার্ল্ড করে হচ্ছে যে ডিজিটাল সার্ভিস দেয়। ডিজিটাল কি সার্ভিস দেয়? একটা কোম্পানির সফটওয়্যার দরকার, আইআইসিটি ওয়ার্ল্ড সলিউশন দিবে। একটা কোম্পানির ওয়েবসাইট দরকার, আইআইসিটি ওয়ার্ল্ড সলিউশন দিবে। একটা কোম্পানি মার্কেটিং, 360 ডিগ্রি মার্কেটিং করবে, বিভিন্ন সময় পোস্ট করবে, বিভিন্ন সময় ডিজাইন করবে, ভিডিও দিবে, আহ, এই কাজগুলো করা দরকার, আইআইসিটি ওয়ার্ল্ড সার্ভিসটা দিবে। ফেসবুকে অ্যাড দেওয়া দরকার, গুগলে অ্যাড দেওয়া দরকার, এই কাজগুলো কে করবে? আইআইসিটি ওয়ার্ল্ড করবে। এখন আইআইসিটি ওয়ার্ল্ড কি করবে? আপনার মতো একজনকে বলবে যে এই লোকেশনে যতগুলো কোম্পানির মালিক আছে, বা এই লোকেশনে যতগুলো কোম্পানির সিইও আছে, বা কোম্পানির ম্যানেজার আছে, বা যাই হোক, এটা বলে দিল আপনাকে যে এই লোকেশনে আমার 1,00,000 ইনফরমেশন দরকার, 5,000 দরকার, 10,000 দরকার, একটা অ্যামাউন্ট বললো যে এই ইনফরমেশন গুলো আমার দরকার। আপনার কাজ হলো ওই ইনফরমেশন গুলো তাকে বের করে দেওয়া। আমার কাজ হচ্ছে ওই ইনফরমেশন গুলো নিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করা।
এই হলো কাজ। বুঝতে পেরেছি? জি স্যার, তাহলে স্যার আমাদের হলো আমাদের যতটুকু কাজ দেওয়া হবে তার মধ্যে এইটুকু, তার পরবর্তী যদি আমাদের অন্য কিছু বলা হয় সেক্ষেত্রে যেমন আমি লিড গুলা সংগ্রহ করলাম বা ইমেল গুলা নিলাম বা কন্ট্যাক্ট নাম্বার নিলাম, নেওয়ার পরে যে আমার বায়ার বলে যে আমি তাদের সাথে কনভারসেশন করি, মানে উনি করতে পারবে না যেগুলা উনি দেওয়ার দরকার, যে সার্ভিস গুলা উনি অন্যদেরকে জানানো দরকার ছিল ওগুলা আমি নিজে করে দিই, সেক্ষেত্রে কি ওটা আবার আলাদা সেক্টর? আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলেছেন। সেটা হচ্ছে যে একাধিক সার্ভিস যদি আমার কাস্টমার নেয়, আমার বায়ার নেয়, তাহলে সেটা কিভাবে হবে বা কি হবে। আমার অনেক স্টুডেন্ট এরকম আছে যারা এই লিডস এর কাজ করে থাকে। তো তাদেরকে প্রথমে বলে থাকে যে আমার এই 1,000 ইনফরমেশন দরকার, 1,000 লিড দরকার, এই লোকেশনে এটা এটা বলে তারা এটা দিয়ে দেয়। দেওয়ার পরে সে বলে যে তোমার কি এমন কেউ পরিচিত আছে যে আমার এটা মেইল মার্কেটিং করে দিবে? তো সে এই কাজটা করতে পারলে সে করলো, না হলে সে আমাকে বলে, আমি সেটা করে দিই, অথবা আমার টিম থেকে এটা করে দেয়। তো ঠিক একইভাবে ফেসবুকে যে কাজ করে, যে ফেসবুকের পোস্ট করা, ফেসবুকে কন্টেন্ট দেওয়া, এই ধরনের কাজগুলো করা, তাকে বললো যে ফেসবুকে অ্যাড দেওয়ার মতো কোনো লোক কি তোমার পরিচিত আছে? সে নিজে পারলে এটা করলো, না হলে আমাকে বলে, আমি এটা ব্যবস্থা করে দিই। তো এইরকম একটা বায়ার যখন আসবে, তখন একটা কাজ নিয়ে যখন আসবে, তাকে যদি আপনি ভালো সার্ভিস দিতে পারেন, তাকে আপনি যদি খুব সুন্দরভাবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করতে পারেন, তো সে একটা কাজের জায়গায় আপনাকে 5টা কাজ দিবে, আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে? জি স্যার, এখন বুঝতে পারছি। ধন্যবাদ। শুধু বায়ারকে বোঝাতে হবে যে আপনি এইটা করতে পারেন, এবং শুধু পারেন না, যে আপনি এটা খুব ভালোভাবে অন্যের চেয়ে ভালো করতে পারেন। এইটা যখন বোঝাতে পারবেন, বায়ার আপনাকে সকল ধরনের ফ্যাসিলিটিস থেকে শুরু করে আপনার ডিমান্ড, আপনার রিকোয়ারমেন্ট সবকিছু পূরণ করবে। আচ্ছা। স্যার, তাহলে এই আপনি যে বললেন, স্যার আমি একটা কথা বলি। এই স্যার, এই যে মেল মার্কেটিং এর কথা যে বললেন, যে যদি বায়ার বলে যে মেল মার্কেটিং করে দিতে পারবে এমন কেউ আছে কিনা, স্যার এটাও কি লিড জেনারেশনেরই কাজ? লিড জেনারেশনের কাজ না, এটা সাপ্লিমেন্টারি। ও আচ্ছা। তো এটা আলাদা একটা গুণ থাকে। যদি একজনের তো একটা বাইরে আর একটা থাকতে পারে। এখন সে মনে করেন তার আহ, সে হচ্ছে আপনার বায়ারকে আপনার বোঝাবেন কিভাবে, সেটা আপনার দায়িত্ব। মনে করেন বায়ার যদি বলে, আপনাকে বলে যে তুমি কি এটা করতে পারো, তাহলে আপনি তাকে বললেন হ্যাঁ আমার এটা সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি এটা কাজ করি, বাস সেটা করে দিলেন। বায়ার যদি আপনাকে বলে তোমার কেউ পরিচিত আছে, তখন আর আপনি নিজে বলবেন না যে আমি এটা করি, তাকে বলবেন যে হ্যাঁ আমার পরিচিত আছে, আমার ফ্রেন্ডস আছে এটা নিয়ে কাজ করে, বা আমার কাছের এই আছে যে সে এটা নিয়ে কাজ করে। বাস সেটা আপনি নিজে করলেন কি করলেন না সেটা পরের ব্যাপার। আপনি নিজে করলেও সেটা তাকে বলবেন না, তাকে আপনি বলবেন যে হ্যাঁ আমার আছে, খুব ভালো কাজ করে, তুমি তাকে দেখতে পারো। বাস। জি। তো হচ্ছে এভাবে ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে? না স্যার, কন্টিনিউ করেন স্যার। ঠিক আছে। তো তাহলে আমাদেরকে আপনি আমাদেরকে বায়ার হচ্ছে যে কাজটা দিবে, সেটা হচ্ছে বায়ার আমাদেরকে বলল যে আম, হচ্ছে লন্ডন, মনে করেন ইউকে লন্ডনের হচ্ছে যতগুলো লন্ডনে হচ্ছে ডেন্টিস্ট 1,000, লন্ডনে যতগুলো ডেন্টিস্ট আছে আমাকে এই ইনফরমেশনটা দাও। আপনি এখানে ঠিক একইভাবে এই কাজটা করে করে তাকে দিয়ে দিলেন। সে কি কি বলল? সে বলল হচ্ছে যে আমার এখানে কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির ইমেইল অ্যাড্রেস, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির লোকেশন, আর হচ্ছে কোম্পানির, মূলত এই জিনিসগুলো আপনাকে চাইবে। আপনি প্রথমে আপাতত এই জিনিসগুলো বের করার চেষ্টা করেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি। আচ্ছা। তো আমি আজকে আরো সামনের দিকে যাইতাম, কিন্তু আপনাদের পিছনের কাজ হচ্ছে করেন নাই অনেকে, একজন দুইজন ছাড়া বাকিরা করেন নাই, সুযোগ পান নাই হয়তো। তো
তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আগামী ক্লাসের আগেই, আগামী ক্লাস বলেছে সোমবারে, আপনার রবিবারের ভিতরেই বাকি এই কাজগুলো করে আপনারা জমা দিবেন। জমা দেওয়ার পরে আমি মানে পরবর্তী দিন থেকে একেবারেই আপডেটে চলে যাব। পরবর্তী দিন থেকেই এই যেগুলো এখান থেকে যেগুলো পাবেন না, এগুলো কিভাবে বের করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। স্যার আমাদের ক্লাস শিডিউল কি কি বার, 2 দিন কি কি বার স্যার ই সোম করা হয়েছে? সোমবার বৃহস্পতিবার।